বাজারে গেলাম বন্ধুরা। বাজারে গিয়ে দেখছি বড় বড় গলদা চিংড়ি। আমি 500-র মতন, 500-র থেকেও বেশি হবে, 600-র মতন আমি গলদা চিংড়ি কিনে বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছি। বাড়িতে এনে ধুয়ে এটাকে নুন হলুদ মাখিয়ে মিনিট 5-এর মতন রেখে দিলাম। একটা মিক্সিং জারের মধ্যে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। এদিকে কড়ার মধ্যে আমি তেল গরম করতে বসিয়েই দিয়েছি অলরেডি। তেল গরমও হয়ে গেছে। আমি চিংড়ি মাছগুলোকে একটু লাল করে ভেজে তুলে নেব। আমরা তো মালাইকারি অনেক রকম খেয়েছি, নারকেল দুধ দিয়ে মালাইকারি খেয়েছি, কিন্তু আজকে আমি নারকেল দুধ দিয়ে মালাইকারিটা বানাবো না। আজকে আমি বানাবো আমুল দুধ দিয়ে। দেখুন আমুল দুধ দিয়ে কীভাবে মালাইকারিটা হয়। চিংড়ি মাছ ভাজা হয়ে এসছে, আমি এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। চিংড়ি মাছটা তুলে নিয়ে আমি একটা ফোড়ন দিয়ে নেব। এই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে নিয়েছি। আমি তেজপাতা আর গোটা গরম মশলা এটা দিয়ে একটা ফোড়ন দিয়ে নিলাম। পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে কড়াই দিয়ে আমি লাল করে ভেজে নেব। নারকেল দুধ দিয়ে মালাইকারির টেস্টটা টোটালি আলাদা, আর আমুল দুধ দিয়ে টেস্টটা আলাদা। নারকেল দুধ তো সবাই তো খেতে চায় না, যার জন্য আমুল দুধ দিয়ে আমি ট্রাই করে দেখলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়িও দিয়ে দিয়েছি। এইবারে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, নুন দিয়ে ভালো করে কষাবো। আর একটু দিয়ে দেবো চিনি, এর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। এটাকে ভালো করে কষিয়ে মশলা থেকে তেল ছেড়ে আসলে আমি এর মধ্যে একটু জল দেব। জল দিয়েও আর একটুখানি আমি কষবো। একটা বাটির মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি আমুল দুধটা গুলিয়ে দেওয়ার জন্য। জল গরম হয়ে গেছে, আমি আমুল দুধের প্যাকেটটা কেটে পুরো প্যাকেটটাই আমি দিয়ে দিলাম। এবার এটাকে গুলে নেব। নিয়ে আমি কষানো মশলার উপরে এটাকে অ্যাড করে দেবো। দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে এটাকে মশলার মধ্যে ফুটিয়ে নেব। তার মধ্যে এবারে আমি চিংড়িগুলো অ্যাড করে দেবো, দিয়ে মিনিট 10-এর মতন ফোটাবো। উপর থেকে দিয়ে দেবো গরম মশলা। এবারে আমি চিংড়ি মাছটা অলরেডি আমার রেডি হয়ে গেছে। আমি এবার একটা বোলের মধ্যে এটাকে তুলে নেব, নিয়ে এটা গরম ভাতের সাথে সার্ভ করব। দেখুন চিংড়ির কালারটা কেমন এসছে। আপনারা অবশ্যই একবার আমুল দুধ দিয়ে চিংড়ির মালাইকারি ট্রাই করুন। খেয়ে আমাকে কমেন্টও করুন, একটা লাইক করুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখুন চিংড়ির কালারটা কেমন।